ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে বিকেল 4:45। আজকে যা রোদ উঠেছে না, আমি 4টে থেকে ভাবছি, 4টে থেকে নয় 4:30 থেকে ভাবছি যে ব্লগটা শুরু করব। এরকম হেঁচকে উঠছে যে আর শুরু করতে পারছি না ব্লগটাকে। তো যাই হোক, আর এই যে পেয়ারাটাও মেখে নিয়ে আসলাম নুন আর ঝাল দিয়ে, মানে নুন ঝাল দিয়ে মেখেছি। কাসুন্দি ফাসুন্দি আর দেইনি, কি জ্বালা বলো তো। তো 4:30 পর থেকে এই কারণে আমি শুরু করতে পারছিলাম না, যে হেঁচকে উঠেই যাচ্ছে তো উঠেই যাচ্ছে। কত জল খেলাম, কিছুই কমলো না। তো এখন পেয়ারাটা খাই, পেয়ারাটা খেয়ে গিয়ে কাজে লাগতে হবে। রান্নাঘরে প্রচুর কাজ পড়ে আছে। রান্নাঘরে চলে এলাম, বসাবো এখন ইঁচড়ের তরকারি। আজকে রাতে খাবো ইঁচড়ের তরকারি আর রুটি। আর বেশি থেকেই যাবে, কারণ দেখো এই বাটিটার এক বাটি প্রায় হয়েছে সেদ্ধ করার পর, দেখতেই পাচ্ছ। তো সেই জন্যে বসাবো। তার আগে একটু আলুটা কেটে নিতে হবে। তাহলে আলুটা কেটে নিয়ে ইঁচড়টা বসিয়ে দিলে না, এই বাসনগুলো মাঝে মাঝে মোটামুটি ভাজা হতে থাকবে। আর আদা রসুন পেঁয়াজ পেস্ট করা সমস্তটা হয়ে গেছে। আর তোমাদেরকে বলি, মিক্সিটা আমার ঠিক হয়ে গেছে, মানে বডিটা ঠিক হয়ে গেছে। বাটিটা বলেছে চেঞ্জ করে নিতে পুরোপুরি। তো আমি এখন চেঞ্জ করবো না, আগে দেখি বডিটা কতদিন চলে আর কি। যদি চলে তাহলে বাটিটাতে ইনভেস্ট করবো টাকা, আর নয়তো করবোই না, নতুন কিনে নেবো। তাই জন্য একটু শুকনো ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখছি। ওটাতে মেন প্রবলেম বলেছে বাটিটা দিয়ে জল লিক করছে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। সমস্যাটা বাটিটা দিয়ে এবার যতক্ষণে আমি বাটিটা সরিয়ে মুছবো ততক্ষণে অলরেডি জলটা নিচে চলে যাচ্ছিল, যতক্ষণে পেস্ট হচ্ছে আর কি। তো ওই জন্য সমস্যাটা হয়েছে তৈরি আর কি। তো চলো আলুটা আগে কেটে নিই, আর বকবক করবো না। আর কিছু বাসনও রয়েছে, সেটাও মাজতে হবে। আর ওখানে সেন্টার টেবিলের উপর দেখতে পাচ্ছ না হাঁড়িটা রয়েছে, এই হাঁড়িটাকেও তুলতে হবে। ওপরে বহুত কাজ রয়েছে এখনো। সারাদিন কাজ করতে না পারলে যা হয় আর কি। তো আমি আলুটা কেটে নিয়েছি, এইবার বসিয়ে দেবো। এই যে আলুটাকে কাটলাম, আলুটা এইরকম পিস রেখেছি। তোমাদেরকে ইঁচড়ের তরকারি বহুবার দেখিয়েছি, ইচ্ছে আছে আজকেও কষিয়ে বেশ সুন্দর করে পুরো মাংসের মতো করে করার। তো বাসনটা মাঝি প্রমি ফোন করছে আবার। ইঁচড় তোমরা কে কিরকম খাও আমি জানি না, তবে আমি আর প্রমি ভীষণ ভালো খাই। কারণ গাছ পাঠা বলে কথা, একটু যদি মাংসের মতো রান্না করা যায় আমার মনে হয় দারুণ লাগে। রুটি পরোটা ভাত যাই বলো না কেন আমরা দারুণ খাই। তবে হ্যাঁ, শুকনো শুকনো করে কষা কষা করলে পরোটা রুটির সাথেও কিন্তু জমে যায় জাস্ট। যাই হোক, আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি। আর গোটা গরম মশলা ফোড়নে দেবো, আর তেজপাতাটা আমি পরে দেবো। সেটা হয়তো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ একা হাতে শ্যুট করি, একা হাতে রান্না করি, তো মাঝে মধ্যে ভুলে যাই। মাঝে মধ্যে মনে হয় ক্যামেরা তো চলছে, হ্যাঁ ঠিক আছে দিয়ে দিই, আবার কখনো অফ থাকে ক্যামেরাটা, খেয়াল করি না, এরকম হয়। তো দেখো আমার কাছে না এরকম এলাচ বা আদা থেতো করার মতো না কিছু নেই। আদা এখন লাগবে না যদিও বা, তাই জন্য আমি একটু ছুরির ওই পেছনের বাটটা দিয়েই কি করি, একটু থেতো করে নিই। তারপরে এলাচটা থেতো করে দিয়ে দিলাম। তারপরে দারচিনি গোলমরিচ বলছি, লবঙ্গ, এগুলোও ফোড়নে দিলাম। দিয়ে তারপরে আলুটাকে ছেড়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নেব, পুরো লাল লাল করে ভেজে নেব। প্রথমেই নুন দেবো না, নুন দিলে কি হবে জল বেরিয়ে যাবে, তো তাতে করে না ভালো ভাজা হবে না আলুটা। তো প্রথমে নুন দিয়ে লাভও নেই সেরকম, কারণ বেকার আমি তো ইঁচড়টাতে সেদ্ধ করার সময় নুন দিয়েওছি। তো আপাতত ভেজে নেব আগে, মশলা কষানোর টাইমে আমি নুন দেবো। এমনিও না আমি নুনটা একটু পরেই দিই, আমার মনে হয় যে অনেকের রান্নার পদ্ধতি অনেক রকমের হয়, তো আমি নুনটাকে পরে দিতেই পছন্দ করি আর কি। তো যাই হোক, এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি ফোড়ন টোড়ন দিয়ে। আর ততক্ষণে আমি বাসনগুলোকে এবার মেজে নেব।
আলুটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ইঁচড়গুলোকে ছেড়ে দিলাম। ইঁচড়টাকে আমার নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল, জলটা তো ফেলে দিয়েছি আর ইঁচড়টাকে তুলে নিয়েছিলাম সেখান থেকে, সেটাই স্বাভাবিক বিষয়। তো ভালো করে এরকম ঢাকা চাপা দিয়ে ভেজে নেব আমি। আর তারপর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সমস্ত মশলাপাতি আমি দিয়ে দেবো, একে একে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তো এই ছিল আমার মশলাপাতি, এগুলো দিয়েই কষাবো। আর নুন চিনিটাও তখনই আমি দিয়ে একেবারে মশলার সাথে কষাবো। আর দেবো কেটে রাখার টমেটোটাকে আমি বেটে নিই। তো চলো এদিকে ভাজা হতে থাক আর আমি গিয়ে বড়িটা ভরে নিই। প্লেটের মধ্যে না অনেকদিন ধরেই পড়ে রয়েছে। তোমাদেরকে যে মশলাগুলো দেবো বললাম ওগুলো কিন্তু এখনো দেইনি, এখনো ভাজা চলছে আর কি। তো যাই হোক, আমি বড়িগুলোকে মানে আগের বড়িগুলোকে ঢাকনায় নামিয়ে রেখে এখনকার বড়িগুলোকে ভরে নিচ্ছি। আমার দেখেই মনে হচ্ছিল যে কৌটোটায় মনে হচ্ছে ধরবে না, কয়েকটা বেশি থেকে যাবে। ও কয়েকটা তাড়াতাড়ি যেটা রান্নায় দেওয়া হবে সে কটা একটু নয় সামনাসামনি কোথাও রেখে দেবো। আমার কাছে না আর খালি কৌটো নেই যে আমি সেখানে রাখবো। দেখো অলরেডি না ভরে গেছে। আর এবার কি হচ্ছে জানো তো, গুনে গুনে বড়ি দেওয়া হয় না, ঠিক 100টা না হয়নি, 99টা বড়ি হয়েছে। যখন গুনেছি কি যে খারাপ লেগেছে, দেখো মুখটা আমার ধরছে না কেন, ধরতেই হতো এরকম একটা ব্যাপার। খালি কৌটো যেহেতু নেই, ওই দেখো তোমাদেরকে বলছি ধরলো না আর কি। তো যাই হোক, এবার চলে এসেছি মশলাগুলো দিতে, যেগুলো তোমাদেরকে বলছিলাম যে দেবো। তো তোমরা না শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ না করে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। আমার কাঁচা লঙ্কা বাটাটা হয়নি, আসলে আমার মিক্সির বাটিটা যেহেতু কাজ করছে না এখনো, মিক্সির বডিটা তো ঠিক হয়ে গেছে, বাটিটা যেহেতু কাজ করছে না তাই জন্য আমি আজকে আর কিছু বাটতে পারিনি। আমার কালকেই বাটা ছিল, ওই পিকনিকের জন্য যে মিক্সিটা আনা হয়েছিল, মানে নিচ থেকে নিয়ে আসা হয়েছিল, ওয়াচম্যানের মিক্সিটা আনা হয়েছিল। তো ওর মিক্সিতেই আমি তখন কি করেছিলাম, বেটে নিয়েছিলাম যে আমার মিক্সিটা ঠিক হতে কদিন সময় লাগে কি না লাগে, তাই জন্য আমি বেটে রেখে দিয়েছিলাম। সমস্ত মশলাপাতি তো দেওয়া হয়ে গেছে। এবার দেবো কেটে রাখা টমেটো। তোমরা চাইলে টমেটো পিউরি ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় বেশি একটু মাখা মাখা ব্যাপারটা হয়ে যাবে, যেহেতু পেঁয়াজ আদা রসুন বাটা রয়েছে, মানে বিশেষত পেঁয়াজ বাটাটা যেহেতু রয়েছে, বেশি কাদা কাদা হলে আমার আবার ভালো লাগে না। তো যার যেটা ভালো লাগে পছন্দের, তোমরা কেউ চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারো। তো আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেবো, ঢেকে 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 অনেকক্ষণ ধরে কষাবো, যাতে পুরো জিনিসটা ভাজা ভাজা মতো হয়ে যায়। যত কষানো হবে তত ভালো হবে আর কি। আমার মনে হয় রান্না যত কষানো হয় তত ভালো হয়, কারণ মশলাপাতিগুলোও খাবারের ভেতরে ঢোকার সুযোগ পায়। দেখো আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম আর চিনিটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। তোমরা চাইলে তেলের মধ্যেও কেউ চিনিটা দিতে পারো, তাহলে না ভালো কালার হয় একটা পুড়ে গিয়ে। তো আমার খুব একটা কালারের দরকার ছিল না, যথেষ্ট যা এসেছিল। তো ভালো করে কষিয়ে নিই। চলো, কষানো আমার ইঁচড়টাকে হয়ে গেছে। দেখো আমি তো অত তেল দেইনি যে তেল বেরোবে বা তেলের মধ্যেই কষানো হবে, ওই জন্য একটু ড্রাই হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তো বেরোবো বলে রেডি তো হয়ে গেছি। এই দাদার একজনের ভিডিও রিলস এসব তৈরি করে আমি এডিট করলাম, সে এখন ছাড়ছে। অলরেডি 7:30 বাজে। আমি ভেবেছিলাম একটু দেরি করেই বেরোবো, কারণ তরকারি তো অলরেডি করাই রয়েছে। লাস্ট লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করবো এসে। আর ও বললো ইঁচড়টা দেখে রুটি প্ল্যান ছিল, বলছে কিনা এখন যে রুটি খাবো না, তো পরোটা খাবো। তার ডিমার্টে তো যেতেই হবে, তাই বলে যে আইডি পরোটাটা কিনে আনবো, ওটা দিয়ে এই চটটা খাবো, ভালো লাগবে। আমি বললাম যে না রুটি করবো, রুটি রুটি রুটি, কিছুতেই শুনছে না, বলছে পরোটা খাবো। চলে তো এসছি একদম শেষ মাথায়, আজকে স্কুটি রাখতে হয়েছে। দেখো না পুরো ভর্তি, এই সাইডটা তো ভর্তি, আর এই সাইডে তো পুরোটা এমনিই রাখা যায় না, তাই জন্য একদম শেষ মাথায় রেখেছি। একদম শেষ মাথায় একদম। বেজে গেছে, ঘরে আস্তে আস্তে বাপরে বাপ অনেকগুলো কাজ হলো। এখানে সব গিফট পর্ব হলো, আর এখানে আমি নতুন মিক্সির বাটিটা নিয়েই নিলাম। এই যে 200 টাকা নিল, আর ওটা ঠিক করার জন্য 150 টাকা চাইছিল। তার ঠিক করেই বা আমি কি করব, দেখো যেহেতু ঢাকনাটা রাবারের ছিল, ঢাকনাটাও ফেটে গেছিল, তো ওই জন্যে আর মিক্সিটার অবস্থা পুরোই ঢিলঢিলে হয়ে গেছে। কালকেও খুলেছিল কাঁটাটা, আর টাইট করে আমাকে আটকে দেয়নি। আর এখন যখন গেলাম বলছে আর টাইট হবে না, ওই নিচে যেখান দিয়ে জল লিক করছে ওখান দিয়ে নাকি কি ভেঙে বেরিয়ে গেছে নাকি সব বলছে। তো ওই জন্য যাই হোক, আর আমার ভাল লাগছে না ঝগড়া মগড়া করতে যে তুমি খুলেছিলে কেন বা কিছু, ওসব বলে এখন লাভ নেই। যেটা কিনতে হবে সেটা কিনে নেওয়াই ভালো। তো চলে এসছি আমরা কিনে নিয়ে, এবার যাবো পরোটা শেখতে। একটুখানি বাদে একটু বসে নিই, রেস্ট নিয়ে নিই। তারপর এই দেখো ইঁচড়টাকে এরকম দেখতে হয়েছে। কষানোর সময় কিন্তু এক ফোঁটাও তেল বেরোচ্ছিল না, তোমরা দেখতেই পেলে। যেহেতু অনেকক্ষণ ধরে ঢাকা দেওয়া ছিল, তাই জন্য এই তেলটা রিলিজ করেছে আর কি। তো যাই হোক, এবার গরম বসিয়েছি, আরেকদিকে আমি পরোটাটাও সেঁকে নেবো।
দেখো যেটা হয়েছিল তো হয়েছিল, আমি কালকের জন্য ঝোল তরকারি সব তুলে রেখে আজকে একটু কষিয়ে নিলাম, কারণ পরোটার সাথে খাওয়া হবে তাই জন্যে। আর এদিকে পরোটাটাও আমার সেঁকে নেওয়া হয়ে যাচ্ছে। দুর্দান্ত একটা ডিনারের সাথে আজকের ব্লগটা শেষ করলাম। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো।